250 কোটি মুসলমান কেন মুখ খুলতে পারতেছে না? আমি তো বলি মিডিয়ায় কথা চলে যাবে, যাক, যদি আল্লাহ আমাদের মুসলিম শাসকদেরকে আল্লাহ বুঝ দেয়, ওদের সুমতি ফিরে আসে। আজ যদি মুসলিম দুনিয়ার 60 দেশের মুসলমান দেশের কর্ণধাররা ইউরোপ আর আমেরিকাকে ডাইকা বলে যে আমরা দুটার জবাব চাই, তোমরা 2 কোটি ইহুদিদের প্রেমে মত্ত থাকবে না তোমরা 250 কোটি মুসলমানের প্রেমে পড়বে? ডিসাইড আজকেই করতে হবে। তাইলে আমাদের সম্পর্ক তোমাদের সাথে থাকবে। তোমরা ছোট একটা দেশকে চাও না 60টা মুসলিম দেশ চাও? দেখেন কালকে কি হয়, দেখেন কালকে সারা দুনিয়ায় কি হয়। সূর্য নতুন আলো নিয়ে উঠবে, সারা দুনিয়ার চিত্রটা মনে হয় অন্যরকম হবে। কিন্তু সত্য তো এটা, বিলারি গলায় ঘন্টা বাঁধবে কে? 60 মুসলিম দেশের তো এই কর্ণধারদের এই সাহস নাই যে ওরা এক হবে আর এই দুটা কথা বলবে যে 1-2 কোটিকে ভালোবাসবে না 250 কোটিকে ভালোবাসবে। বলো, তাইলে তোমাদের সাথে সম্পর্ক, নাইলে কোনো সম্পর্ক নেই। 60 দেশের দিকে তাকাবে না অবৈধ জন্ম নেওয়া একটা দেশের দিকে তাকাবে? কোনটার দিকে তাকাবে? শুধু চিৎকার দিলে হবে না, বোঝেন আমার কথা, বোঝেন। আমরা তো চিৎকার অভ্যস্ত। ওটার দিকে সম্পর্ক গড়বে। সমাধান ছিল, কিন্তু বললাম না, নবীর আদর্শ যখন ছাড়ে তখন এটাই হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য। সবচেয়ে বেশি লাঞ্ছিত ইসলাম, অথচ সংখ্যায় 250 কোটি, 60টা মুসলিম দেশ। কেন এই দুরবস্থা? ওই যে বললাম না, আল্লাহর হুকুম মানা হয় না। আল্লাহর হুকুম যদি মানত তাহলে তো কোরআনের কথাই সত্য ছিল, আনতুমুল আলামুনা, তোমাদের উপরে কাউকে যেতে দিব না। তাহলে তো কোরআনের কথাই সত্য ছিল। আজকে মুসলিম দুনিয়া যতটুকু নিরাপত্তাহীনতায় ভুগতেছে, দুনিয়ার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোন কাফের দেশে এতটুকু নিরাপত্তাহীনতায় ভোগে না। একটা উদাহরণ দিব, বলবো, আবার মিডিয়ায় চলে যাবে, তারপরও বুঝানোর জন্য বলতেছি। বলেন, বাংলাদেশে হিন্দু নির্যাতিত বেশি না ইন্ডিয়া হিন্দু নির্যাতিত বেশি? চলেন আরেকটা দেখাই। বাংলাদেশে হিন্দু নির্যাতিত বেশি না ইন্ডিয়াতে মুসলমান নির্যাতিত বেশি? কয় গুণ বেশি? আরে বলেন না, কয় গুণ বেশি? কিন্তু দুনিয়ার কেউ তো আওয়াজ উঠায় না। কে জানি ভুয়া বইলা দিছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতিত 5 তারিখের পরে, ওটা লইয়া সারা দুনিয়া কথা উঠায় দিছে। কানে হাত দিয়া পর্যন্ত দেখে নাই যে কান আছে না না আছে। চিলে কান নিয়ে গেছে, শুনছে, চিলের পিছনে দৌড়ানি শুরু করছে, হাত দিয়া দেখে নাই যে আসলে কানটা আছে কি নাই। তাহলে আপনি কতটুকু নির্যাতিত সারা দুনিয়ায়? কেন? কোরআন তো বলে না নিরাপত্তাহীনতায় আপনি ভুগতেছেন কেন? কোরআন তো বলে না নিরাপত্তাহীনতায় মুসলমান উম্মতে মুহাম্মদী ভুগবে। কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান,
কাউকে নিরাপদ রাখি আর না রাখি, ও উম্মতে মুহাম্মাদি, আমি তোকে নিরাপদ রাখবো, নিরাপদ। আমি কোরআনের শব্দ দিতেছি। কোরআন তো বলে কাউকে আমি পাখির মতো পালি আর না পালি, ও উম্মতে মুহাম্মাদি রিজকুন কারীম, তোকে আমি পাখির মতো সম্মানের রিজিক দিয়া পালবো। কোরআন তো বলে কাউকে আমি পছন্দের জীবন দেই আর না দেই। কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, উম্মতে মুহাম্মাদি তোকে আমি পছন্দের জীবন দিব। তুই দিনে বৃষ্টি পছন্দ করবি না, আমি দিনে তোকে বৃষ্টির একটা ফোঁটাও দেখাবো না। কিন্তু তুই ভাববি রাত্রে তো বিদ্যুৎ থাকে না, আমি ঘুমাবো তো ঘুমাবো কি করে? তো আল্লাহ বলে আমি রাত্রে বৃষ্টি দিব যাতে তোর ঘুম ঠান্ডায় ঠান্ডায় হয়, আর সারাদিন বৃষ্টি বন্ধ রাখবো যাতে তুই কাজ মন খুলা করতে পারিস। আমি হাদিস বলতেছি, হাদিসের তরজমা বানায় বলতেছি না, পড়া দেখেন। এমন পর্যন্ত বলছে দিনের বেলা তোদেরকে না বিদ্যুতের আকাশের বিজলির চমক দেখাবো, না মেঘের গর্জন শোনাবো। দিনের বেলা গর্জন শোনাবো না, আর বিদ্যুতের চমকানি দেখাবো না, এটা ঘুমের ভিতরে হবে। এরকম মন্নত দিব, তোরা যা চাবি তা দিব। কিন্তু আজকে এই দুরবস্থা কেন? হায় রসুল তো 23 বছর এই জন্যই কাঁদতেন, এই জন্যই তো কান্না ছিল, এই জন্যই তো কান্না ছিল। প্রথম ওহী, দ্বিতীয় ওহী আসতে দেরি, চোখ দিয়া পানি পড়তে দেরি হয় নাই। আমি দুই একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরি। এই জন্যই তো 23 বছরের কান্না ছিল, এই জন্যই তো উম্মতকে কোনো পর্বে ভুলেন নাই, সব ভুলা গেছেন, ফ্যামিলি পর্যন্ত বলছেন, হাসান হোসাইন পর্যন্ত বলছেন, কিন্তু উম্মত বলেন নাই, কোথাও উম্মত বলেন নাই। 23 বছর চোখের পানি শুকায় নাই। জিবরিল বলে, জিবরিল মা জালা আরাকা তাবকি। মিকাইল এক পাশ থেকে এসে বলতেছে মা জালা আরাকা তাবকি। আমাদেরকে শোনানোর জন্যই বলছিলেন, নাইলে বলতেন না। যখনই দেখি কাঁদেন কেন, তা আল্লাহর রাসূল প্রথম একটা প্রশ্ন করছে জিবরিল আলাইহিস সালামকে, আপনি কাঁদেন কেন? যেদিন থেকে আপনাকে দেখতেছি চিনতেছি ওই দিন থেকে দেখি আপনি কাঁদেন। তো বসে যেদিন থেকে দোজখ তৈরি করছে ওই দিন থেকে আমার চোখের পানি থামে না। মিকাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে আপনি কাঁদেন কেন? বলছে যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে আমার চোখের পানি থামে না। বলছে এইবার শুনবেন আমারটা কেন থামে না? বলছে বলেন। বলছে উম্মতের জন্য আমার চোখের পানি থামে না। যার 23 বছর চোখের পানি থামে নাই, মুদ্দাসসির নাজেল হইতে দেরি, চোখে পানি আসতে দেরি করে নাই। আম্মা জান জিজ্ঞাসা করছে দাসসারতুকা আনতাল খারিজ, আপনাকে তো কম্বলে রেখে গেলাম, বাইরে কেন? তো বলছে যা যালিকান নামুস, ওই ফেরেশতা আবার আসছে আর শোনায় গেছে কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির, বেরোন। কিন্তু খাদিজা মান আদু ওয়া মান ইউজিব, কাকে দাওয়াত দিব, কে আমার কথা শুনবে? মক্কা তো 360-এর পূজারী। তো খাদিজা বুকে নিয়ে বলছিলেন আনতা আউয়ালা দাঈ ওয়া আনা আউয়ালা মুজিবা, আপনি সর্বপ্রথম আমাকে দাওয়াত দেন, কেউ গ্রহণ করুক আর না করুক আমি তো করব। ওই দিন থেকে চোখের পানি শুরু। সত্য এটাই ছিল। ওই আল্লাহকে না মানার কারণে আমাদের এই দুরবস্থা। কিন্তু প্রশ্ন চলে আসছে মানবো কি করে? তো আল্লাহ এক আদর্শ পাঠায়া দিয়েছিলেন।
মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠায়া দিয়েছিলেন, যার এক একটা ছোট ছোট আদর্শ, ছোট ছোট অভ্যাস, রব্বে কাবার কসম সমগ্র সৃষ্টিও যদি এক পাল্লায় রাখা হয় আর আল্লাহ রসুলের একটা ছোট ক্ষুদ্র আগনা আদর্শ, যেটা উঠায়া খাইলে করলেও চলে, না করলেও চলে। একটা উদাহরণ দিয়ে দেখাই। পারস্যের প্রতিনিধি আসছে না, রুমের প্রতিনিধিরা আসছে, ডেলিগেট আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তো খাইতে বসছেন, তো খানা একটা পড়া গেছে, রুটি সামান্য একটা টুকরা পড়া গেছে। তো উনি যখন হাত দিয়া উঠাইতেছিলেন, তো সাথীরা বলতেছিল এরা পারস্য রুমের সম্রাটের ডেলিগেট, এরা পড়া খানা উঠায়া খাওয়া পছন্দ করে না। ওলামা জানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিৎকার কি ছিল, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এই আহমদদের জন্য নবীর সুন্নাত ছেড়ে দিব। কিন্তু ওলামা বলে ওটা উঠায়া খাইলেও চলে, না খাইলেও না চলে না। সত্য তো, ফতোয়া কি আপনাদের? উঠাইলো চলে, না উঠাইলো চলে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এই সুন্নতের দাম কত। সমগ্র সৃষ্টিও যদি এক পাল্লায় দেওয়া হয় আর এই ক্ষুদ্র সুন্নত আরেক পাল্লায় দেওয়া হয়, তাইলে ওই সুন্নতের পাল্লা ভারী হবে। আপনি ভাবছেন, মুসলমান ভাবছে যে আমরা বস্তু দিয়ে জিতা যাব, নবীর আদর্শ ছেড়া দিব, মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি বুলায় দিব, লাজ রাখবো না, ইজ্জত রাখবো না, সম্মান রাখবো না, ধার ধারবো না, আর আমরা উপরে থাকবো। আজকে থাইকা দেখান না, সারা দুনিয়া তো 100 কোটি মানুষের জন্য আপনাদেরকে পায়ে পিষা মারতে চাইতেছে। সারা দুনিয়ায় শুধু 100 কোটি, 1 কোটি ইহুদি। কয় কোটি? কত? 1 থেকে 2 কোটি ইহুদি সারা দুনিয়া। সারা দুনিয়া তো 2 কোটি ইহুদিকে বাঁচানোর জন্য 250 কোটি মুসলমানকে পায়ের নিচে পিষা মারতে চাইতেছে। নাইলে ফিলিস্তিনের এই অবস্থা হবে কেন? আপনি আর কতটুকু পবিত্র জায়গায় বসা আছেন, বেলকুচির মানুষ। ফিলিস্তিনের ভিতরে তো কোরআন তো বলে, আর কোরআন তো বলে বারাকনা হাওলা, যেই মাটির কণায় কণায় বরকত মিশ্রিত, ওই বরকত মিশ্রিত মাটির ভিতরে তো ফিলিস্তিনিরা। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় আছেন, যেই মাটির টাচ করতেছে খলিলের শরীরকে, ইব্রাহিম খলিল আলাইহিস সালাম ওনার শরীরকে টাচ করতেছে, যেই মাটি টাচ করতেছে মুসা কালিমুল্লাহ শরীরকে, যেই মাটি টাচ করতেছে চিহ্নিত 70 জন নবীর শরীরকে। চিহ্নিত কবর আছে 70টা নবীদের। কিন্তু যদি ইতিহাস দেখি, তাহলে ফিলিস্তিনকে বলা হয় দিয়ারুল আম্বিয়া, নবীদের দেশ। যেই মাটির সাথে টাচ করা সংযুক্ত আছে 45,000 সাহাবার কবর। কত? 45,000। আমি কিতাব পড়া বলতেছি না, চোখে দেখা বলতেছি। কিন্তু ফিলিস্তিন এখন আমার সামনে। আমি 14 বছর আগে গেছি। বাইতুল মুকাদ্দাস এখনো আমার চোখের সামনে ঝকঝক করে। আমি 14 বছর আগে গেছি ওখানে। মুসলমানের প্রথম কিবলা, কেন এই দুরবস্থা?
250 কোটি মুসলমান কেন মুখ খুলতে পারতেছে না? আমি তো বলি মিডিয়ায় কথা চলে যাবে, যাক, যদি আল্লাহ আমাদের মুসলিম শাসকদেরকে আল্লাহ বুঝ দেয়, ওদের সুমতি ফিরে আসে। আজ যদি মুসলিম দুনিয়ার 60 দেশের মুসলমান দেশের কর্ণধাররা ইউরোপ আর আমেরিকাকে ডাইকা বলে যে আমরা দুটার জবাব চাই, তোমরা 2 কোটি ইহুদিদের প্রেমে মত্ত থাকবে না তোমরা 250 কোটি মুসলমানের প্রেমে পড়বে? ডিসাইড আজকেই করতে হবে। তাইলে আমাদের সম্পর্ক তোমাদের সাথে থাকবে। তোমরা ছোট একটা দেশকে চাও না 60টা মুসলিম দেশ চাও? দেখেন কালকে কি হয়, দেখেন কালকে সারা দুনিয়ায় কি হয়। সূর্য নতুন আলো নিয়ে উঠবে, সারা দুনিয়ার চিত্রটা মনে হয় অন্যরকম হবে, কিন্তু সত্য তো এটা, বিলার গলায় ঘন্টা বাঁধবে কে? 60 মুসলিম দেশের তো কর্ণধারদের এই সাহস নাই যে ওরা এক হবে আর এই দুটা কথা বলবে যে 1-2 কোটিকে ভালোবাসবে না 250 কোটিকে ভালোবাসবে। বলো, তাইলে তোমাদের সাথে সম্পর্ক, নাইলে কোনো সম্পর্ক নেই। 60 দেশের দিকে তাকাবে না অবৈধ জন্ম নেওয়া একটা দেশের দিকে তাকাবে? কোনটার দিকে তাকাবে? শুধু চিৎকার দিলে হবে না, বোঝেন আমার কথা, বোঝেন। আমরা তো চিৎকারে অভ্যস্ত, ওটার দিকে সম্পর্ক গড়বে। সমাধান ছিল, কিন্তু বললাম না, নবীর আদর্শ যখন ছাড়ে তখন এটাই হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য। এই জন্য মেরে দোস্ত, সিরাত 23 বছর কাঁদতে কাঁদতে গেছে, আজও কাঁদতেছেন, আজও আরশও কান্না করছেন। উম্মতকে আরশও বলেন নাই, কিয়ামতের মাঠেও বলবেন না। উম্মতকে সবকিছু এই ছোট জীবনটা দেওয়ার জন্য, যেটা আমি 2-3টা দেখাইলাম, সবাই উপরে থাকার জন্য, নিরাপদ থাকার জন্য, পাখির মতো জীবন পালার জন্য, মন মতো নিজের পছন্দ মতো জীবন কাটানোর জন্য, যতদিন দুনিয়াতে থাকবে ইজ্জতের সাথে থাকার জন্য এক আদর্শ দিছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আদর্শ দিছিলেন, কিন্তু আফসোস 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 আফসোস, যে আদর্শ মুসলমানের অর্জন করা দরকার ছিল ওটাকে ছেড়ে দিছে। আজকে বিদাতির আদর্শে আদর্শবান 90% মুসলমান, বরং 99 বলা যায় উম্মতে মুহাম্মাদি আজকে বিজাতির আদর্শে আদর্শবান, আর আপনি থাকবেন সুখে। এটা কোনোদিন হয় না। সুখ তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে, নিরাপত্তা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে। আজকে মুসলমান, আপনি আপনাকে মুসলমান দাবি করবেন আর আপনি রাসূলের আদর্শ মতো চলবেন না, আপনি সুখে থাকবেন? ইম্পসিবল। এই জন্য আসেন, সুযোগ এখনো হাত থেকে বাহির হয়ে যায় নাই। সুযোগ যেরকম, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাইতেছি। বহু যুবকের মোবাইলে কিন্তু এখনো মেসেজ আছে, অনেক শিক্ষিত লোকের ডায়েরিতে এখনো লেখা আছে, মরণ অবধি তোমার অপেক্ষা করব। মরণ অবধি, মরণ পর্যন্ত তোমার, মনে হয় বোঝেন না আপনারা? কি অপেক্ষা বুঝছেন? কিছু না, হুজুর মানুষ করতে বুঝবেন।
যুবকরা বুঝছে, কিন্তু ওদের মেসেজে লেখা আছে এখনো অনেকের মেসেজ টোকাইলে পাওয়া যাবে, নাইলে কোম্পানিতে খোঁজ নিলে পাওয়া যাবে। যদিও মুছা দিছে, কিন্তু কোম্পানিতে তো মুছে নাই, ঠিক না? ওইখানে আছে যে আমি তোমার জন্য মরণ পর্যন্ত অপেক্ষা করব। কারো কারো ডায়েরিতে লেখা আছে, কারো কারো চিঠিতে লেখা আছে। আল্লাহ এই উম্মতকে এইভাবেই বইলা পাঠাইছেন, ও উম্মতে মুহাম্মাদি, আমিও তোকে কণ্ঠনালীতে রু আসা পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। আমিও তোর অপেক্ষা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত করব।